বন্ধুরা, নভেম্বর মাসে আপনাদের সঙ্গে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম। তো ওই সময় আমি অনেক অনেক রকমের ডাল থেকে চারা তৈরি করেছিলাম। আর জবা গাছও করা হয়েছিল। সেই জবা গাছে কিন্তু এখন ফুল আসছে, বেশিরভাগ গাছেই কিন্তু ফুল এসে গেছে। এরকম আমি 3টে টব ভর্তি করে ডাল থেকে চারা তৈরি করেছিলাম। তার মধ্যে একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তাতেও কিন্তু ফুল আসছে। তো আজকে এই টবটায় 4টে ফুল ফুটেই ছিল বলে আপনাদের দেখাচ্ছি। আর এই গাছগুলোকে আমি এখন প্রতিস্থাপন করব। এর প্রতিস্থাপনটা আরো আগে করতে হতো, কিন্তু আমার কাছে সত্যিকারের একদমই সময় হচ্ছিল না। কারণ ফেব্রুয়ারি থেকে নিয়ে মার্চ এপ্রিল অবধি আমি আমার যত গাছ আছে সব গাছগুলোকে প্রতিস্থাপন করা, তুলে সার দেওয়া, এইসব জিনিসগুলো অনেক করা হচ্ছিল। তো সেই জন্য যে ডাল থেকে চারা তৈরি করেছিলাম সেইগুলো আমাদের এখন করছি আমি, যেহেতু আমি অনেকটাই দেরি হয়ে গেছে। তাও নিজেরাই দেখুন কি সুন্দরভাবে ফুল আসছে। তো আপনারা বিগনার্সও যদি আছেন তাহলে অবশ্যই চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। আর দেখে নিয়ে কিন্তু আপনারাও এরকম গাছ মাল্টিপ্লাই করতে পারবেন। তো এই দেখুন, এই 3টে টবে গাছ ভর্তি করা। আর এই 3টে টব আমি নভেম্বর মাসে গ্রো করেছিলাম। তার মধ্যে একটা আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, বাকি দুটো আমি নর্মালি লাগিয়ে নিয়েছিলাম। আর প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি আছে, যেটাও ভালো গ্রোথ হয়েছে। কারণ যখন আমরা একটা টবে অনেকগুলো ডাল লাগিয়ে দিই, তখন কি হয় যে একটা দুটো গাছ অনেক বেশি গ্রোথ করে বা দু একটা হয়তো কম গ্রোথ করে, এরকম হয়। তো যেটাও হয়েছে, আমি এখন সব গাছগুলোই আপনাদের সামনেই কিন্তু মাটির থেকে বার করব। আর কিরকম গ্রোথ হয়েছে আপনারা নিজেরাই দেখবেন। শেকড়গুলো তো খুব ভালোভাবে, যেহেতু এগুলো অনেক বেশি টাইম হয়ে গেছে, প্রপার গাছ তৈরি হয়ে গেছে। তো এরকমই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি এরকম ভিডিও আপনাদের সত্যিকারেরই ভালো লাগে গার্ডেনিং রিলেটেড, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার চ্যানেলে সত্যিকারেরই অনেক কম সাবস্ক্রাইবার আছে, যতটা হওয়া দরকার। লোকে দেখছে কিন্তু সাবস্ক্রাইব কেন করছে না বুঝতে পারছি না। তো চলুন সব গাছগুলোকে আমরা আজকে প্রথমে বার করে নিই। শেকড় খুব ভালোভাবে গ্রোথ হয়েছে। আর দেখে নিন, এই দেখুন কত সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়ে গেছে। আর এই সব গাছগুলোকে কিন্তু এখন আমাদের নতুন করে প্রতিস্থাপন করতে হবে। আর প্রত্যেকটা গাছের গ্রোথ ভালো, ফুল ভালো আসছে। আপনারা যদি ডাল থেকে চারা তৈরি করতে জানেন না, আর যদি আপনাদের করতে এটা খুব ভালো লাগে, বেশিরভাগই করছেন, হয়তো খারাপ হচ্ছে। খারাপ আমাদেরও অনেক সময় একটা দুটো হয়ে যাচ্ছে, যেমন শুকিয়ে যাচ্ছে বা ফাঙ্গাস লেগে যাচ্ছে, এটা নর্মাল। কিন্তু আপনাদের আমি বারবার করে বলি যে ডালগুলো একটু বেশি লাগাবেন। ধরুন 10টা ডাল লাগিয়েছেন, তার মধ্যে যদি 3টে খারাপ হয়ে যাচ্ছে, তাহলে কোনো কষ্টের ব্যাপার নয়। আপনার কাছে অলরেডি অনেকগুলো চারা তৈরি হয়ে যাবে। দেখুন কি সুন্দর ছোট ছোট চারা, কিন্তু খুব সুন্দরভাবে শেকড়গুলো তৈরি হয়েছে। আর একটা টব এখানে বার করব, তারও কিন্তু ভালো গ্রোথ আছে সব গাছগুলোই। কারণ কি প্রত্যেকটা গাছে ফুল আসছে, সেই জন্যই আমি দেখতে পাচ্ছি যে এখন এর না করলে হবে না। কারণ আগে গ্রীষ্মকালে কিন্তু এতে খুব ভালো আমরা ফুল নিতে পারবো। তো আমার কাছে তো সত্যিকারের বন্ধুরা এখন এইটা শুধু নভেম্বর মাসের আমি গ্রোথ করেছি। আর এত সুন্দরভাবে গাছগুলো তৈরি হয়েছে। তো আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। আমি বলছি, অনেকেই বলে যে না ফেক ভিডিও, এরকম অনেকেই কমেন্ট করে। যারা পারে না তারা কিন্তু রেগে গিয়েই হয়তো এসে কমেন্ট করে যে না এটা ফেক ভিডিও, এরকম সম্ভব না। কিন্তু না, এইসব জিনিস সম্ভব, ন্যাচারাল ভাবেই হচ্ছে। আপনারা শুধু একটুখানি টিপস গুলো ফলো করে নিন। ডালগুলোকে বসিয়ে রোদে রাখবেন না, অন্তত 20 দিন পর্যন্ত রোদে রাখবেন না। তারপরে আস্তে আস্তে রোদ দেখাবেন যখন ভালো গ্রোথ আছে। শেকড়গুলো দেখুন আর গাছগুলো দেখুন, এত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর সত্যিকারের এতগুলো গাছ জবা গাছের তৈরি হয়ে গেছে যে আমি ভীষণ খুশি। কিন্তু এবার আমার টেনশন এটাই হচ্ছে যে এতগুলো গাছ আমি বসাবো কি করে। আর এটা একটা ভীষণ কাজ বেড়ে যায় না অনেক বেশি, যখন আমাদের কাছে হট করে এতগুলো গাছ। আর যেহেতু এটা 3টে টবেই ছিল, তো ঠিক ছিল এতদিন। কিন্তু এতে ফুল আসছিল, কিন্তু অত বেশি ফুল ছিল না, একটা দুটো ফুল আসছিল। যেহেতু আমরা না ব্রাঞ্চ কেটেছি না কিচ্ছু করিনি, শুধু ডাল লাগিয়েছি, সেটাতেই যেটা ফুল আছে। অনেকে কমেন্টে আমাকে এটাও বলে যে দিদি আপনার 45 ডেজে কি করে ফুল এসে যাচ্ছে, আমাদের এক এক বছরেও ফুল আসে না। আর এই যে টবটা খালি করছি, এটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, লিংক দিয়ে দেবো, দেখে নেবেন। এই গাছটা আমি পুরো যে ডালগুলো বসিয়েছি, এইটা কিভাবে বসানো হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। আর
আমি বলছিলাম যে 45 ডেজে কি করে আমার ফুল আসে বা তার আগে কি করে ফুল এসে যায়। তো তার জন্য যখন দেখবেন গাছের গ্রোথটা হয়ে গেছে, ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে আপনার, মানে 25 দিনে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ডাল থেকে চারা গ্রোথটা কিরকম আছে। যখন দেখবেন ভালো গ্রোথ আছে 25 দিনে, তখনই ফার্টিলাইজার দিতে হবে। কিন্তু ফার্টিলাইজার কি দেবেন? কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দেবেন না, অর্গ্যানিক। অর্গ্যানিকের মধ্যে আমি মানে সিভিডটা দিই আর ভার্মি কম্পোস্টটা দিই। তার চ্যানেলে অলরেডি ভিডিও শেয়ার করেছিলাম, গত যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেরও আমার গাছগুলো রেডি হয়ে গেছিল তখন। এই দেখুন কতগুলো গাছ আমার রেডি হয়ে গেছে, এটা শুধু জবা গাছ, আর কোনো গাছ নেই এখানটা, শুধু জবা গাছই এতগুলো হয়েছে। আমি সব গাছগুলোকে আলাদা আলাদা করেও আপনাদেরকে দেখাবো এক্ষুনি যে কতগুলো গাছ হয়েছে, আর টবে বসিয়ে নিয়েও দেখাবো যে কিভাবে বসাতে হবে। মানে এই গাছগুলোকে বসানোর পরে কিরকম দেখতে লাগছে, মানে এত সুন্দর মনে হচ্ছে দেখতে, যেন নার্সারিতে গাছ আছে এরকম দেখতে লাগবে আপনার, যেহেতু অনেকগুলো জবা গাছ লাইন দিয়ে রাখা ছিল। আমি এই দেখুন শেকড়গুলো কত সুন্দরভাবে, মানে এটা ছোট গাছ তাই অল্প শেকড় মনে হচ্ছে, আর একটা বড় গাছও দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো কিছু বড় গাছও হয়ে গেছে একই টবেতে, যেহেতু কিছু গাছ ভালো গ্রোথ করে কিছু কম গ্রোথ করে এরকম হয়। তো ফুলও দেখুন কুড়িও আসছে, এটা সাদা রঙের জবা ফুল ফুটছিল, মানে আমি কুড়িও আছে দেখুন সাদা রঙের। তো খুব ভালো গ্রোথ আছে। এবার চলুন এর জন্য মাটি তৈরি করা যাক। তো যতটা মাটি নিচ্ছি, আর মাটিটাও কিন্তু পুরনো, কোনো নতুন মাটি নয়, তার 40 ভাগ মতো আমি কিন্তু এখানে কোকোপিট মেশাবো। গরমকালে অবশ্যই কোকোপিট মেশাবেন, তাতে ময়েশ্চারটা মেনটেন থাকবে, একটু বারবার জল দিতে হবে না। আর 40 ভাগ মতোই আমি এখানে কোকোপিট মেশালাম, 40 ভাগ মতোই আমি এখানে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি। যদি আপনাদের ওখানে এঁটেল মাটি থাকে তাহলে 40 ভাগ আপনারা বালি মিশিয়ে দেবেন। 100 গ্রাম মতো আমি এখানে সর্ষের খোল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি 100 গ্রাম মতো এখানে শিংকুচি দিলাম, 100 গ্রাম মতোই হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমি 200 গ্রাম মতো নিম খোল দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে আমি যে ফাঙ্গিসাইড পাউডার সেটাও আমি অন্তত 2 চামচ মতো দিয়ে দিলাম। তো এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমাদের যে আজকে অনেকগুলো গাছ আছে জবা গাছ, সেইগুলোকে আমরা কিন্তু প্রতিস্থাপন করব। প্রতিস্থাপনের জন্য সবথেকে বড় আমার এখনকার যে চ্যালেঞ্জ সেটা হলো এতগুলো টব আমি কোথায় পাবো, কারণ এতগুলো টব অ্যাভেলেবল তো থাকে না সবসময়, একটা দুটো বা 10টা 15টাও হয়তো অ্যাভেলেবল, কিন্তু গাছ আজকে অনেক বেশি যেহেতু। তো আমি কিছু মিষ্টির যে কৌটোগুলো থাকে সেগুলো আমি স্টোর করে রেখে দিই, ওটাতে ছোট ছোট গাছগুলো প্রতিস্থাপন করব। আর কিছু এরকম পুরনো টব আছে যেগুলো আমার কাছে, গাছ যেগুলো শীতের ছিল সেগুলো খালি হওয়ার পরে যেগুলো ছিল, সেটাতে আমি এখানে যে বড় বড় গাছগুলো আছে সেগুলো 8 ইঞ্চির টবে বসিয়ে দেব। তো এইভাবে আমি গাছগুলোকে একটু গ্রোথ করে নেব, যে মানে প্রত্যেকটা গাছকে। তো ড্রেনেজ হোলের ওপরে কিন্তু টবের টুকরো রেখেছি, তারপরে আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। অনেক ভিডিও ফাস্ট করা আছে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, কিন্তু অনেকগুলো গাছ যেহেতু, আর প্রত্যেকটা দেখাতেও পারবো না কারণ অনেক সময় লেগেছিল আমার এই সব কাজ করতে। আপনাদেরকে একটু ছোট করেই দেখানো হচ্ছে মানে ভিডিওটাকে। তো এইগুলো হলো মিষ্টির যে ডিব্বা বা কোনো ঘরে খাবার দাবার আসছে সে ডিব্বাগুলো আমি রেখে দিই, সেগুলোতেই আমি এই ছোট ছোট গাছগুলো প্রতিস্থাপন করে নিলাম। তো দেখে নিন এই এতগুলো গাছ হয়েছে, আপনারা নিজেরাই কাউন্ট করে নিন যে কতগুলো গাছ হয়েছে। মানে খুব সুন্দর, আমার এটা পুরো নার্সারির মতো দেখতে লাগছে। তো এইভাবেই আমি ডাল থেকে চারা তৈরি করি, আর কোনো ফেক ভিডিও না, সব অরিজিনাল, দেখে নিন। আরো অনেক গাছ আছে, আমি সেগুলো ফেব্রুয়ারি মাসে গ্রোথ করেছিলাম, আর ওরগুলো আমি আপনাদের পরে দেখাবো। এটা শুধু নভেম্বরে করেছিলাম সেই গাছ, আর দেখুন কত গাছ আমি ওই 1 মাসেই, মানে শুধু জবা গাছ এটা। এবার গাছগুলোতে ভালো করে জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পরে যে কাজটা করতে হবে, গাছগুলো কিন্তু ঝাঁকড়া নয়, শুধু ডাল থেকে চারা তৈরি হয়েছে আর শেকড় তৈরি হয়েছে গাছে। তো ঝাঁকড়া করার জন্য আপনারা গাছগুলোকে একটু ডালগুলোকে কেটে দেবেন, কেটে দিলেই গাছগুলোতে আবার নতুন গ্রোথ হবে। আর পটিং মিক্সটা আমরা খুব ভালো করেই তৈরি করে দিয়েছি, যেহেতু গ্রোথটা খুব ভালো হয়েই যাবে। এবার ব্যাস ডালগুলোকে একটু একটু কেটে দিতে হবে, আর তারপরে দেখুন কতগুলো গাছ হয়েছে। অবশ্যই কমেন্টে বলবেন যে আমার এখানে কতগুলো গাছ আছে।
তো ব্যাস এটাই জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।